তাই মানে আমি একটা বাস্তব কথাগুলো দুটো বলি। আমি মর্নিং ওয়াক করতে যাচ্ছি 2022 সালে। একজন আমার অতি পরিচিত ব্যক্তি, সে বলছেন, ডাক্তারবাবু আপনাকে নিমন্ত্রণ কার্ড দিতে এসেছি। কি হলো? বলছে, আমি একটা শনি মন্দির মাথাতে করছি, আর সেখানে হরিনাম সংকীর্তন হবে, মেলা হবে, বিশাল অনুষ্ঠান, আপনি আসবেন? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই যাব। তা কি কি ব্যাপার? তুমি শনি মন্দির করছো, পূজা কে করবে? বলছে, না আমি করব। আর সেই মাথায় মন্দির হচ্ছে, আমি করবো। আমি সামনে, তুমি যে ব্রয়লার মুরগি, দেশি মুরগি কাটতে, ভাজতে, বিক্রি করতে, সেসব করেও এটা করবে? তখন বলছে, আগে না না। এসে বলছে, আগে না না, আমি ওই ব্রয়লার মুরগি যে দোকান বা মাংস কষা ভাজার দোকান বা কাটার দোকানটা, সেটা আমার বড় ছেলে এবং বড় বৌমাকে আমি সমর্পণ করে দিয়েছি। এখন থেকে আমি শনি ভক্ত হয়ে গেলাম, আর ওই বেশভূষা ওইভাবেই আমি চলবো, কিন্তু আমার ছেলে বৌমাকে কিন্তু ব্যবসাটা দিয়ে দিলাম, ওরা করে খাক। তখন আমি একটু মুচকি হেসে তার দিকে তাকিয়ে বললাম, জীবনের ভালোটা কি মন্দটা কি জানো কি? তাই প্রভুর রাতুল চরণ বিনা সব যে ফাঁকি। ওই প্রভুকে না ধরলে জীবনের সব ফাঁকি হয়ে যায়। তাই ওই শেষের সেদিন ভয়ঙ্কর। তাই আসল কথাটাই হচ্ছে, সেদিন একদিন কোভিডের সময় সিচুয়েশন যখন ভয়ঙ্কর পরিস্থিতি, সেই সময়তে হঠাৎ রাত 1টার সময় আমার পরিচিত একটা বাড়িতে দীক্ষা দিয়েছিলাম। ছেলেটা আর্মি চাকরি করে কাশ্মীর বর্ডারে, বড় ভাই এবং বাবা এসেছেন, ছোট ভাইয়ের বন্ধুরা এবং বড় ভাইয়ের আর্মি বন্ধুরা এসেছেন এক গাড়ি করে, টাটা সুমো গাড়ি করে এসেছেন। কলিং বেল চিপতে দরজা খুলতেই, কি হয়েছে? তখন ছোট ভাইকে চ্যাংকোলা করে এনে বেডে শোয়ালেন, বলছেন, ডাক্তারবাবু আমার ভাই অসুস্থ। কেন? না আজকে 3 দিন ধরে ড্রিঙ্ক করছে, ভাত টাত খাওয়া দাওয়া করে না, সেন্স আউট হয়ে গেছে। যাই হোক, ব্যবস্থা চলছে। তখন বড় ভাই এসে বলছে, ডাক্তারবাবু আমার ভাইকে মদ ছাড়াতে হবে। আমি তখন, হ্যাঁ অবশ্যই ছাড়ানো যাবে, তাকে সেইভাবে সেই ইয়েতে রাখলে অবশ্যই হবে। একজন খারাপ মানুষ যে খারাপই থাকবে তা নয়, ভালো হবেই অবশ্যই, যদি আমরা তার সঙ্গে সে ভালোটুকু তার সামনে তুলে ধরি, জীবনের ভালোটা যদি তুলে ধরি, অবশ্যই সে বদলাবে, আজ না হোক কাল। তখন বড় ভাই কিন্তু, সে কিন্তু সম্পূর্ণভাবে লোড আছে, এবং তার বন্ধুরা এসেছে, তারা যে কথা বলছে তারাও লোড। এবং ছোট ভাইয়ের বন্ধুরা এসে আমাকে রিকোয়েস্ট করছে, তাদের মুখ দিয়ে অজস্র খারাপ গন্ধ বেরোচ্ছে, এবং পেশেন্টটা তো অবশ্যই খারাপ। তারপরে অবশেষে তার বাবা হাত জোড় করে এসে বলছে, আগে আপনি আমার বাঁচান, আমার ছোট ছেলেকে। ভালো হবে বলে বিয়ে দিলাম, নাতি নাতনি হলো, কিন্তু ছেলেটা বদলালো না। আপনি একটু চেষ্টা করুন ডাক্তার, কি করে বদলাবে? বাবা কিন্তু আরো হেভি পরিমাণে ওভারলোড হয়ে আমার সামনে দাঁড়িয়ে, মানে নিজের ব্যালেন্স রাখতে পারছে না। তাই তখন আমার মনে মনে সেই কথাটাই আমি ভাবলাম, মানে বাঁচাবে কে? এই পরিবারকে বাঁচানোর জন্য, সদস্যদেরকে বাঁচানোর জন্য, যারা অন্য অন্য মেম্বাররা আছেন তারা তো আজকে অসুস্থ। তাই ঠাকুরের একটা বাণী আছে না, সত্যানুসরণে, তুমি যদি অসৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক অসৎ হয়ে পড়বে, আর তুমি যদি সৎ হও, সবাই সৎ হয়ে পড়বে। আর অসৎ হলে কিন্তু সমবেদনা জানানোর আমার কেউ থাকবে না। তাই শ্রী শ্রী বরদা সেদিন ওই কথা প্রসঙ্গে ভক্তদের সঙ্গে বলছেন, দুই বন্ধু তারা, একটা বন্ধু চুরি চামড়াটি করে, মদ খায়, বাজে গ্রামের লোকদের সঙ্গে ব্যবহার করে বেড়ায়। আর একটা বন্ধু, সে গ্রামের লোকের উপকার করে, সৎভাবে চলে, সৎসঙ্গ করে বেড়ায়, লোকের মঙ্গল করে বেড়ায়। হঠাৎ একদিন ঝড় তুফান হচ্ছে, অসৎ বন্ধুটা কি করছে, সে গাছতলায় বসে বিভিন্ন পার্টি করছে, ড্রিঙ্ক করছে, গাছের একটা বড় ডাল ভেঙে তার মাথায় পড়লো, সে অসৎ বন্ধুর মাথায়। তখন তার সঙ্গে যারা ছিল, তারা তো ওভারলোড হয়ে গেছে নানা রকম নেশা মদ্যপ পান করে, তারা কিন্তু তাদের তাদের নিজেদেরই ব্যালেন্স নেই, তারা কি করে সে বন্ধুকে বাঁচাবে? তারা সেখানে যে যার মতন পড়ে রয়েছে। তখন কিন্তু সেই সৎ বন্ধুটা ছুটতে ছুটতে এসে সে অসৎ বন্ধুকে বাঁচালো এবং সবাইকে বাঁচালো। তাই সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বদ্বারে সাধনা তোমার, হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আমরা সত্যিকারে কিন্তু, মানে
ধর্মটা, আসল কথাটা হচ্ছে বাঁচা আর বাড়া। ধর্ম মানে কিন্তু মানুষ কিন্তু ভুল বুঝছে আজকাল। ঠাকুর অনুকূল চন্দ্র বা আচার্য পরম্পরা কিন্তু মানুষকে সেই শিক্ষাটা দেন না। জীবনের বাঁচা বাড়ার শিক্ষাটাই তারা দিচ্ছেন। জীবনে বাঁচা কি করে যায়, বাড়া কি করে যায়, সেই শিক্ষাটাই দিচ্ছেন। সেদিন যখন উড়িষ্যার একটা ঘটনা, একজন ব্যক্তি তার পরিবার, তার স্ত্রী, তার পুত্র, তার মেয়েকে নিয়ে যখন দেওঘর অভিমুখে গমন করছেন কটক থেকে, তখন হঠাৎ কোনো কারণে বাবা মা শুয়ে পড়েছে, তার একমাত্র তাদের ছেলেটা ট্রেন থেকে কোনো স্টেশনে নেমে পড়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘুম ভাঙতেই বাবা মা ছেলেকে পাচ্ছে না বলে চিৎকার চেঁচামেচি ট্রেনের মধ্যে। হঠাৎ একজন টিটি মহাশয় এসে সেই ছেলেটাকে হাত ধরে নিয়ে তার বাবা মার কাছে তুলে ধরলেন এবং তারা দেওঘর অভিমুখে যাবেন। তখন ছেলেটা যখন বাবা মার কাছে পৌঁছে খুব খুশি হলো, বলছে বাবা তোকে এনে দিল কি আমাদের কাছে? বলছে ওই তো টিটি। তো বলছে টিটিটা কোথায় গেল? বলছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন দেওঘর ধামে যখন পৌঁছেছেন, শ্রী শ্রী বড়দা বসে আছেন, সেই ছোট্ট ছেলেটা বড়দার দিকে আঙুল তুলে বলছে বাবা বাবা, এই তো গতকাল রাত্রে এই টিটিটাই আমাকে বাঁচিয়েছিল, এই টিটিটাই আমাকে এনে দিয়েছিল তোমাদের কাছে। তার বিপক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকেই যেন গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। তাই সত্যিকারের মানে আমি যদি অসৎ হই, আমার দেখা দেখি হাজার জন অসৎ হয়ে পড়বে। তাই একজন সাধু তিনি প্রবচন দিয়ে বেড়ান। এই আজকে আমার এখানে একজন পালা হচ্ছে উড়িষ্যায়, এখানে পালা গান হচ্ছে, প্রবচন হবে। আমার এখান থেকে 50 মিটার দূরেও না, আমার বাড়ির পাশে হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, খোলকবজি বাজে, প্রবচন চলছে। তো একজন বাবা প্রবচন দিতে এসেছেন, গ্রামে গ্রামে দিয়ে বেড়ান, তার খুব সুনাম প্রবচনে। হঠাৎ তার স্ত্রী যখন পুকুরে স্নান করতে গেছেন, তার কাছে অনেক পাড়া পড়শি বলে, এই তোর স্বামী অত প্রবচন দেয়, ভালো দেয়, তুই তো মাছ মাংস খাস, তুই স্বামীর কথা শুনিস না, স্বামীকে বিরোধ করিস, তোর স্বামী নিরামিষ খায়, আতপ চাল ঘি সবজি খেয়ে থাকে, আর তুই মাছ মাংস খাস স্বামীর পাশে বসে, তোর লজ্জা করে না? তোর স্বামী এত সুন্দর প্রবচন দেয়। তখন সেই বউটা ভাবছে, আমি তো দীর্ঘদিন স্বামীর সঙ্গে অন্যায় অত্যাচার করেছি, আজকে তো পাশের গ্রামেই আমার স্বামী প্রবচন দিতে যাবে, আমি সেখানে একটু দেখতে যাব, দূরের থেকে পিছনে বসে বড় ঘুমটা টেনে বসে থাকবো, যাতে আমার স্বামী আমাকে বুঝতে পারে না আমি ওর বিরোধ করি, ওর প্রবচন শুনতে গেছি, আজকে দেখি কেমন কান্না পায় আমার লোক, কেমন কাঁদে। তাই স্ত্রী তো দেখতে যাবে বলে প্রতিজ্ঞা করেছেন। এবং স্বামী শ্রাবণ মাস সেদিন জমির আল দিয়ে যখন পাশের গ্রামে প্রবচন দিতে যাচ্ছেন, জমির আল দিয়ে যেতে যেতে শ্রাবণ মাসের দিনে ওই জমিতে জল জমেছে, চাষিরা সব কাদার মধ্যে থেকে কি যেন তুলে তুলে ব্যাগে ভরছে। তখন ওই প্রবচক যিনি বক্তা তিনি বলছেন, আগে আপনারা চাষি ভাই, তোমরা ভাই আপনারা কি হচ্ছেন? তখন চাষিরা বললো, আমরা কাঁকড়া ধরছি। ছোট ছোট কাঁকড়া দেখে বলছে, আরে এই কাঁকড়া তো আমার স্ত্রী খুব প্রিয়, কি করে নিয়ে যায়, কোথায় নিয়ে? কোথাও পাচ্ছে না। অবশেষে নামের মালার থলির মধ্যে, ছোট করে বলে দিই, নামের মালার থলির মধ্যে তিনি ওই কিছু কয়েক কাঁকড়া উনি ধরে নিলেন এবং বললেন, এই নামের মালার থলির মধ্যে থাক, বাড়িকে বউকে আমি তার সামনে ধরতে, সে আমার বউ খুশি হয়ে যাবে, আনন্দ পাবে, কাঁকড়া ভালোবাসে বলে। প্রবচন দিতে গেছেন, নামের মালার থলির সামনে রেখে যখন উনি প্রবচন দিচ্ছেন, ওনার বউ কিন্তু পিছনে বসে লুকিয়ে স্বামীর প্রবচন চলছে। হঠাৎ ওই নামের ঝোলাটা কিন্তু চলতে আরম্ভ করে দিয়েছে। তখন সেই গুরুদেব কিন্তু মনে মনে ভাবছি, এটা সর্বনাশ, এই নামের ঝোলার মধ্যে আমি তো কাঁকড়া এনেছি গোটা কয়েক, কাঁকড়াগুলো হাঁটা ধরেছে, তাহলে এখন নামের ঝোলা যদি লোকে যদি খোঁজ খবর নিয়ে খুলে ফেলে, আমি তো ইজ্জত হয়ে যাবো, আমার আশ্রম চলে যাবে, আমি ধরা পড়ে যাব, তখন কি করে? তখন সবাই বলছে, দেখো দেখো দেখো, গুরুদেবের নামের থলি তখন চলা আরম্ভ করে, হাঁটা আরম্ভ করেছে। আর নাম, গুরুদেবের নামের এত মহত্ব, এত পাওয়ার ওনার। তখন গুরুদেব বলছেন, দেখো হে গোবিন্দ লীলা, নামের গুণে চলে মালা। তাই আজকে আমিও দেখেছি, আমার সম্মুখে থাকা, আপনারাও দেখছেন, পরিবার পরিবেশে খালি ব্যবসার জন্য, অর্থ ইনকামের জন্য ধর্মটাকে তারা তুলে ধরছেন পোশাক আশাকের মধ্যে, কিছু বক্তব্যের মধ্যে। তা ঠাকুর বললেন, ধর্মের কথক সমাজে অনেক পাওয়া যায়, কিন্তু ধার্মিক হওয়া কিন্তু বড় মুশকিল। তাই আজকে সমাজে ধর্মের কথক হাজার হাজার ছড়িয়ে আছে, তারা আত্মসম্মান আত্মপ্রতিষ্ঠার তরে, অর্থ রোজগারের তরে তারা প্রবচন দিয়ে মানুষকে হয়তো চোখের জল ফেলে। কিন্তু আমি দেখেছি, ওই কিছুদিন আগে, 5-7 বছর আগে, আমি যে এলাকায় থাকতাম, যে এলাকায় আমি বড় হয়েছি, সেই এলাকায় একটা বিশাল বড় কীর্তন হয় 7 দিন ব্যাপী। সেই কীর্তনের মাঠে আমি যখন আমার কমিটি, আমার শালারা থাকেন, তাদের কাছে যখন আমি শুনছি, দেখেছি যে একটু আগে যে প্রবচন দিচ্ছিলেন, 2 ঘন্টা ধরে প্রবচন দিয়ে লক্ষাধিক মানুষ যখন হাই স্কুলের মাঠে, ওই স্কুলের মাঠটা যখন হাহাও করে কাঁদছে, হরিবল হরিবল বলে বাতাসা ছড়াচ্ছেন, লক্ষাধিক মানুষ যখন চোখের জল মুছতে মুছতে আঁচল গুলো ভিজে যাচ্ছিল, হ্যাঁ, জামা ভিজে যাচ্ছে, সেই সমস্ত মানুষ যখন যার কথাতে, তার
যে প্রবচনে হা হা করে চোখের জল ফেলেছে, সেই ব্যক্তিটা কিন্তু অবশেষে সামান্য কয়েক টাকা কম হয়েছে বলে তাদের কমিটির লোকদের যাচ্ছে তাই করে ভাষা গালাগালি, অশ্লীল ভাষায় গালাগালি দিচ্ছে। তার মধ্যে কিন্তু আর সেই ধর্মটা থাকলো না। ওই নামাবলী, ওই ফতুয়া, ওই চিত্তাচৈতন্য খুলে দিয়ে জিন্স প্যান্ট টি শার্ট পরে সে কিন্তু বড় বাবু সেজে গেছে। আর কিন্তু ধার্মিক সাজা কিছুক্ষণে 2 ঘন্টার জন্য তিনি অভিনয় করলেন। চরিত্রের মধ্যে তিনি এখনো ধর্মকে ঢুকাতে পারেননি। তিনি ওই বক্তব্যের মধ্যে দিয়ে ধর্মকে সীমিত করে রেখেছেন, পোশাক আশাকের মধ্যে দিয়ে। তাই সত্যিকারের ধার্মিক যে কে, আজকাল সমাজে কিন্তু আমরা ঢুকে যাই, আমরা ধার্মিককে চিনতে পারি না। একজন সাধু যখন বিশাল পোশাক আশাক পরে বড় বেড় দিয়ে আমার বাড়ির সামনে এসে দাঁড়ায়, তখন কিন্তু আমরা তাকে বড় সাধু বলে হয়তো আমরা তাকে ভিক্ষা দিই, তাকে বসতে দিই, তাকে আমরা কি অবশেষে সাধু কিন্তু মা তোমার হাতটা দেখি বলে ওই যুবতী মেয়েটির প্রলোভনে পড়ে তার মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা জাগ্রত হয়ে যায়। তখন ওই লোকটা, সাধু লোকটা কিন্তু সেই যুবতী মায়ের বা নারীর হাতটা ধরে কে জানে আর কত কিছু করে ফেলে, আর বলে ফেলে তুমি খুব সুন্দর, আমি আবার সামনের সপ্তাহে আসবো তোমার বাড়িতে, তোমার সব গ্রহ দোষ কাটিয়ে দেবো, তোমার অমুক হবে তমুক হবে বলে তাকে মানে কাক চরিত্র দিয়ে তাকে তান্ত্রিক বিদ্যা তাকে বশীভূত করে তার সর্বস্ব লুটে নেয়। তাই আজকে আমরা সাবধান হব ওই ভণ্ড সাধুর থেকে। তাই জীবননাথ আজ এসেছে আমাদের দ্বারে, তিনি দুহাত মিলে আমাদেরকে আহ্বান করছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন ওই জীবনভূমির পারে ও পারে, আপন করে নিয়ে রে তুই কর্ম আচার ব্যবহারে। ওই ধর্মটা আসলে হচ্ছে কর্ম আচার ব্যবহারের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হবে। আমার ঠাকুর অনুকূলচন্দ্র কেমন আমি তা বলবো না কাউকে, আমার চাল চলন ব্যবহার কথাবার্তার মধ্যে দিয়েই মানুষ বুঝতে পারবে। অসীমদা যদি এত ভালো হয় তাহলে ঠাকুর তাহলে কত ভালো ছিল। তাই আমার ঠাকুর ভালো আমি সবাইকে বলে বেড়াবো, অসীমদা কিন্তু ভালো নয়, আমি কিন্তু ভালো হলাম না। তাই ওই পূজনীয় অবিন্দা যে গানটা লিখেছিলেন যে তুমি যেমন করে চালাতে চাও আমি চলতে পারি না, তা সত্যিই তাই। তিনি আমাদেরকে যেমন করে চালাতে চান আমরা কিন্তু চলি না। তাই আজকে আমরা চলা শিখেছি সে ব্রহ্মমার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনয়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরং নৈমি। ও জীবন্ত পুরুষোত্তম আচার্যের মধ্যে তিনি বিরাজমান সদা সর্বদা। তার চরিত্রে সম্পূর্ণভাবে ঠাকুর আমরা দর্শন করতে পারি। তিনি আমাদের ব্রহ্মমার্গ প্রদর্শকম। তাই তার স্মরণে, তার দর্শনে, তার সঙ্গ করে আমরা যেন ঠাকুরকে জীবন্ত তার মধ্যে দেখতে পাই। তাই আসুন, এখনো যারা এখন দেওঘর ধামে যাননি, পুরুষোত্তমের ধামে যাননি, গুরু আশ্রমে যাননি, তারা চলুন সবাই সেই আচার্য পরম্পরার সঙ্গে যুক্ত থাকুন, তার কথা শুনুন, তার সঙ্গ করুন। দেখবে জীবনে আরো সেই ঈশ্বর ভাব, সে প্রেম প্রীতি শ্রদ্ধা ভক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হবে, আমাদের মধ্যে ভালোবাসা সঞ্চারিত হবে। আজকে সত্যি কথা বলতে কি আমি আমার স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী রাগ করেছে তুমি আমাকে তো বাইরে বেড়ানো নিয়ে যাও মুক্ত, চলো তো 100% লাভ দেখতে হবে জিতের, 100% লাভ, ওই জিতের লাভটা আর ওই অমুকের লাভটা, আমি ফিল্মটা দেখি আমি বউকে ভালোবাসলাম, বাড়িতে এসে আমি জয়সাকে তাইসা। তা আমার মধ্যে সম্পূর্ণ ভালোবাসাটা আমি স্ত্রীকে এখনো দিতে পারিনি, আমার সম্পূর্ণ স্নেহটা আমি সন্তানের প্রতি দিতে পারিনি, আমার ভক্তি শ্রদ্ধা আমি পিতা মাতার প্রতি দিতে পারিনি। কিন্তু আমি লেকচার মারার সময়, আমি যাজনের সময় বা আমি প্রবচনের সময় কিন্তু অনেক বলে বসি পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপান, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয়, কিন্তু অনেক কিছু বলি কিন্তু আসলে কিন্তু আমি করি। তাই আজকাল ধর্মটাকে করতে হবে, ধর্মটাকে করতে হবে, করার মধ্যে দিয়ে ধর্মটাকে পরিস্ফুটিত করতে হবে। তবে আচার্যদেব খুশি হবেন, ইষ্ট পরিবার খুশি হবেন, আমার পরম দয়াল খুশি হবেন, স্বস্তি হবে হওয়া আগুয়ান, ভয় নাই আর ভয় নাই, ইষ্টার্থে প্রাণ যে করেছে দান, ভয় নাই তার। একটু আগে মা বলছিলেন যে ওই পূজনীয় অবিন্দার কথা, তাহলে ভাবতে পারছেন 5ম জেনারেশন পূজনীয় অবিন্দা এসেছেন। এই যে কোন ধর্ম সংস্থার মধ্যে এত যুবক দেখতে পাবেন না আপনারা, কোন ধর্ম সংস্থায় এত যুবক এবং যুবক নেই, এবং ট্যালেন্টেড সব যুবক, খালি যুবক হলে হবে না, ট্যালেন্টেড যুবক, তারা দেখাশোনো কথাবার্তায় সবাই যেন সুন্দর হয়ে উঠেছে, এক একজন দেবতা হয়ে উঠেছে সব যুবকগুলো। তাই আমরা সবাই, ঠাকুর যা চেয়েছেন সবাই ছোট ছোট একটা অনুকূল হয়ে উঠবো, আমরা সবাই দেবতা হয়ে উঠবো। আমাদের ঘরে শান্তি স্বস্তি দেখে পড়োশিরা যেন বলে ওই অমুক শর্মিষ্ঠা মায়ের মতন পরিবার আমরা কোথায় পাবো, ওই পিঙ্কি মায়ের মতন পরিবার কোথায় পাবো, ওই শুক্লা মায়ের মতন পরিবার আমরা কোথায় পাবো।
আমাদের নিয়ে লোকে আলোচনা করবে, আর আমাদের ঠাকুর তখন খুশি হবেন। তাই একদিন হয়তো আমার বাড়ির সামনেও লাইন লাগবে, দাদা আমার ডেটটা লিখুন না, আমার বাড়িতে দীক্ষা কবে দিতে যাবেন, এমনও দিন আসবে। তাই আসুন না, সবাই মিলে আমরা তার হয়ে উঠি। আর যতদিন আমি ইউ আর ফর দ্য লর্ড না হবো, আমি সো ফর আদার্স হতে পারবো না। আমাকে আগে ইউ আর ফর দ্য লর্ড হতে হবে, তবে আমি সো ফর আদার্স হবো। আর আমি যদি সো ফর আদার্স হতে যাই, আমি নিজেকে প্রচার প্রসার করতে যাই, তবে কিন্তু আমি ইউ আর ফর দ্য লর্ড হতে পারবো না। আগে তার হতে হবে। তার হওয়া মানে তার চরিত্রকে নিজের মধ্যে আপ্যায়ন করে, পরিপূরণ করে, আমার চরিত্রাগত করে তোলা। সবাইকে আমার জয়গুরু। সবাই ভালো থাকবেন, মঙ্গলে থাকবেন। সবাইকে জয়গুরু জানাই। দাদা জয়গুরু আরেকটু বলা যেত না? আমি ব্যস্ত আমার আছেন? একটু কোম্পানি এসেছে ভিজিট করতে, আগে হ্যাঁ আগে তারা আগে বাইরে wait করছে। জয়গুরু। জয়গুরু যান দাদা, জয়গুরু। খুব সুন্দর, অল্প কথার মধ্যেও অল্প সময় বললেন, তবুও খুব সুন্দর করে আলোচনা করলেন যে সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে আমাদের সাধনা ব্যর্থ হবে না। বিপাক পথে তিনি হাত ধরেন আমাদের গুরু। ধর্মের কথক অনেক হয়, কিন্তু ধার্মিক হয় বড় কঠিন। ধর্মকে কর্ম আচার ব্যবহারের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হবে। আচার্যের মধ্যেই তিনি রেতের শরীরে বিদ্যমান, আর গুরুর আদেশ মেনে চলতে হবে। তার হতে হবে। তার যদি আমরা হতে পারি তাহলে আমরা সবার হব। খুব সুন্দর করে আপনি আলোচনা করলেন। আবারও আশায় থাকলাম একদিন পূর্ণ সময় দিয়ে আলোচনা করবেন, এই আশায় থাকলাম। পরমপিতা রাঙারাত তুলচরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙারাত তুলচরণে। জয় গুরু দাদা।